আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আজকে কিন্তু আমাদের প্রফিট মার্জিন যেটা এটা ঢাইকা রাখবো অ্যান্ড আজকের আমাদের কিন্তু ওভারঅল $1400 আছে। সো আমাদের যে মাসিক টার্গেটটা ছিল এটা কিন্তু আমি আরও 4 দিন আগেই হিট করে ফেলছি, বিকজ 4 দিন আগে লিডার বোর্ডের মধ্যে আমি $12,000 প্লাস প্রফিটে ছিলাম। সো আলহামদুলিল্লাহ মাসের যে টার্গেটটা ছিল এটা কিন্তু ফুলফিল হয়ে গেছে। এখন একটা কথা হলো, প্রফেশনাল যত ট্রেডার দেখবেন বা ওয়ার্ল্ডের যত বড় ট্রেডার দেখবেন, আপনারা একদিনে থিঙ্ক করেন আর আমরা মাসিক থিঙ্ক করি, যে মাসিক একটা টার্গেট রাখা ট্রাই করি কতটুকু ডলার বা কতটুকু অ্যাচিভ করবে। সো মাসিক টার্গেটের পরে আমাদের প্রায় $2,500 উপর ছিল। সো ওইখান থেকে $1,400 আজকে রিস্ক নিব। আজকে আমরা আমাদের প্রফিট মার্জিন ঢাইকা রাখছি, বিকজ আজকে একটু গ্যাম্বলিং করার ট্রাই করবো। অ্যান্ড আবারও বলতেছি, আমার ভালোবাসার মানুষরা, গ্যাম্বলিং করবো দেখে আপনারাও আবার এগুলো করেন না, ওকে? আমাদের মাসিক প্রফিট হয়ে গেছে, আজকে লস করলো বা কিছু করলো আমাদের কিছু আসে যায় না। অ্যান্ড দেখবো আমরা আজকে মার্কেট দেখে দেখে কিছু ট্রেড নেওয়ার ট্রাই করবো। ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন। নেক্সট ক্যান্ডেল আপ হওয়ার জন্য যাওয়া যায়, বাট যাব না এখান থেকে। উইকে যদি টাচ করে তাহলে আমরা আপরের জন্য যাব। এই উইকে ডাউনার ডিরেকশনে যাব, উইকে টাচ করলে হ্যাঁ যা। সেলারদের প্রেশার লাগবে, ওকে? সেলিং প্রেশার আপরের জন্য ট্রেড নিবে এখান থেকে। সেলিং প্রেশার দিয়ে ওদের আমি ট্র্যাপের মধ্যে ফালাইলাম। ওদের ট্র্যাপের মধ্যে কেমনে ফালাইলেন ভাই? বিকজ মার্কেট ওভারঅল টার্গেট 100। স্মার্ট থিঙ্ক করতে হবে ভাইরা আমার। বাইনারি ট্রেডিংয়ে আপনি যদি ফরেক্সের কনসেপ্ট নিয়ে আসেন, মোস্ট পাওয়ারফুল বা মোস্ট ফালতু একটা জিনিস আপনাদের নলেজ। আপনারা লস করতেছেন বাইনারি ট্রেডিংয়ে, ট্রেড করতেছেন বাইনারি ট্রেডিংয়ে, প্রফিট করতেছেন বাইনারি ট্রেডিংয়ে, বাট আপনি শিখতেছেন ফরেক্সের রুলস, লিকুইডিটি, ফেয়ার ভ্যালিউ, অর্ডার ব্লক, এইসব জিনিস আরও কত ধরনের কনসেপ্ট আপনারা ফরেক্সের কনসেপ্ট দেখেন। ফরেক্সের জিনিস আপনি যদি বাইনারিতে খাটানোর ট্রাই করেন, সব থেকে বাজে একটা আপনার অভ্যাস, বা সব থেকে আপনি লুজার হয়ে বের হবেন। বিকজ ফরেক্সের জিনিস হলো ভাই লং টাইমের জন্য, লং। আপনি আসছেন এখান থেকে 1 মিনিটে ট্রেড করার জন্য। সো আপনি এই লং টাইমের 1 ঘন্টার কীভাবে 1 ঘন্টার কনসেপ্টগুলো আপনি কীভাবে, ডে ট্রেডিংয়ের কনসেপ্টগুলো কীভাবে আপনি 1 মিনিটের কনসেপ্টের সাথে ম্যাচ করেন? আমি এটাই বুঝি না। আপনাদের ভুলটাই তো এই জায়গায়। এটা লাস্ট এফোর্ট অফ বায়ার ধরতে পারবেন না, বিকজ মার্কেট এইখান থেকে মিক্সিং হয়ে চলতেছে। তো নেক্সট ক্যান্ডেলে পরে যেতে পারে, আমরা দেখার ট্রাই করব। কথা বলতেছিলাম, বাট নিচে এসে যদি আমাদের প্রাইস হিট করতো তাহলে আমরা পরের জন্য ট্রেড নিয়ে নিতাম। ইটস ওকে। আবারও বলতেছি, আপনি যা শিখতেছেন বা আপনি যে জিনিসগুলো নিয়ে কাজ করতেছেন ওই জিনিসগুলো চেঞ্জ করার ট্রাই করেন। আপনি বাইনারি ট্রেডিংয়ের কনসেপ্ট যদি ফরেক্সে ইউজ করার ট্রাই করেন তাহলে সব থেকে ভুল হবে। আর ফরেক্সের কনসেপ্ট বাইনারিতে কখনো কাজ করবে না। একটা সিঙ্গেল ক্যান্ডেলের লিকুইডিটি হয় না ভাই। আপনারা লিকুইডিটি নিয়ে আসেন একটা সিঙ্গেল ক্যান্ডেলের মধ্যে। আচ্ছা, এইখান থেকে আমরা ডাউনওয়ার্ড ডিরেকশনে ট্রেড নিতে পারবো বিকজ অফ মার্কেট কনসেপ্ট বলতে, আচ্ছা একটু বোঝার ট্রাই করেন। হ্যাঁ, এইখান থেকে নিজের উইকে মারা গেছে, আমরা তারপর আপরের জন্য ট্রেড নিছি। সো এইখান থেকে নিজের উইকে মারা গেছে, আমরা ডাউনওয়ার্ড ডিরেকশনে কেন ট্রেড নিলাম? বিকজ অফ প্রাইস। আমাদের মার্কেট ওভারঅল টার্গেট ছিল এই প্রাইসটা ফুলফিল করে, এই জন্য আপরের জন্য ট্রেড নিছি। বাট আমাদের এইখান থেকে মার্কেট ওভারঅল টার্গেট নিচের প্রাইসগুলো রিটেস্ট করা, সো এই জন্য আমরা ডাউনওয়ার্ড ডিরেকশন ট্রেড নিছি। বাট মার্কেট কিন্তু সোজা উপরে চলে যেতেছে। যাক, সমস্যা নেই। আমাদের কাছে 16 সেকেন্ড আছে, 15 আছে, দেখি। ওকে, একটা লস আসতে পারে। ইটস ওকে, লস আসলে ইটস ওকে। এর মানে এই না যে কনসেপ্ট কাজ করতেছে না ভাইরা আমার। এর মানে এই না যে কনসেপ্ট কাজ করতেছে না। আপনারা একটা ট্রেড লস করলে হাইপার হয়ে যান যে ভাই আমি যে ট্রেডটা নিলাম এটা কাজ করলো না। আচ্ছা, আরও কিছু ট্রেড নিব যদি সেলিং প্রেশার আসে। সেলিং প্রেশার লাগবে। একটার মধ্যে ভালো একটা অ্যামাউন্ট ইউজ করছি। আমি আবারও বলতেছি, আমি কিন্তু গ্যাম্বলিং করবো আজকে, আমি বলেই দিছি। বিকজ আজকে আমি গ্যাম্বলিং করবো। অ্যান্ড ফার্স্ট ট্রাপ, সেকেন্ড ট্রাপ, থার্ড ট্রাপ হইতে পারে না মার্কেট। এটা কোনো দিনও হবে না, এটা ডাউনে ফল হবে। ওকে, মার্কেটটা রিটেস্ট করার জন্য 1 পিপস খালি রাখছে এই প্রাইসটা। 1 পিপস, এই যে দেখেন, এই যে এখান থেকে তাকান, 1 পিপস খালি রাখছে। এটা ফুলফিল করার জন্য আসবে মার্কেট। দেখবো আমাদের মার্কেট ফল হয় কি না। ওদের কাছে আরও 16 সেকেন্ড আছে, 15 সেকেন্ড আছে। একদম সিম্পল লজিক। আপনার কাছে যদি লজিক থাকে আপনি বাইনারি ট্রেডিংয়ের কিং হয়ে যাবেন ভাই। বাইনারি ট্রেডিং শিখা জানা আহামরি মুশকিল কিছুই না, বাট আপনার কাছে নলেজ থাকতে হবে প্রপার।
যেটা বলছি এক পিপস খালি রাখছে মার্কেট, ওইটা ফুলফিল করার জন্য আসবে মার্কেট। অ্যান্ড অযথা গ্যাপ আপ গ্যাপ ডাউন দিলে মার্কেট কি করবে, রিভার্স করবে, শিখাইছি। আপরের জন্য ট্রেড নেন, লস করলে আমি টাকা দিব, লস করলে আমি টাকা দিব। এই যে রানিং ক্যান্ডেল আপরের জন্য ট্রেড নেবেন, লস করলে আমি টাকা দিব। সো আমাদের সেফটি মার্জিন দিতেছে, ওকে একটা নিব, এত বেশি নেওয়ার দরকার নেই, বিকজ উপর থেকে এই 50% লেভেলটা কিন্তু মার্কেট ফুলফিল করে আসছে। এখন মার্কেট ডাউনও ফল হতে পারে, এই জন্য একটা নেওয়ার ট্রাই করছি। মার্কেট যদি নিচে এসে বায়ারদের নিয়ে যেত তাহলে আপরের জন্য যেতাম, মার্কেট উপরে গেছে সেলারদের নিয়ে আসছে। এই যে প্রাইসটা ছিল এক পিপস খালি রাখছে, এটা ফুলফিল করার জন্য। সিচুয়েশন বুঝতে হবে, সিচুয়েশন আপনার সব কিছু চেঞ্জ করে দেবে। সিচুয়েশন আপনার সব কিছু চেঞ্জ করে দেবে। মুখস্থ জিনিস আপনি কিভাবে খাটান আমি বুঝি না, মুখস্থ ট্রেড আপনি কিভাবে করেন এখান থেকে মুখস্থ ট্রেড করলে আপনার জীবন ধ্বংস হবে 100%। মুখস্থ ট্রেড এখানে কাজই করবে না ভাই, মুখস্থ কোনো কনসেপ্ট কাজ করবে না। পরের জন্য ট্রেড নেন, একটু বেশি অ্যামাউন্ট ইউজ করার ট্রাই করছি, বিকজ এইটা রিটেস্ট করবে এটাকে, দেন তারপর চাইলে সেলার আসতে পারবে, তাছাড়া আসতে পারবে না। এখন এটা নাটক দেখাইতেছে যে আমরা আসতেছি, সেলাররা তোমরা আমাদের সাথে আসো, এটা নাটক। এই যে রিটেস্ট করছে, এখন সেলিং প্রেশার দিলে মার্কেট, এই যে সেলিং প্রেশার না আসে নাই কা, রিটেস্ট করে মার্কেট উপরে চলে যাবে, বিকজ প্রিভিয়াস আমাদের সেলারদের ডেট বানায় রাখছে মার্কেট, আপট্রেন্ডি মার্কেট, বায়ার আসবে। কনসেপ্ট আপনার মার্কেট সম্পর্কে জানতে হবে, আপট্রেন্ডি মার্কেট। ওপেন করি, জুম ইন জুম আউট করে একটা জিনিস মাথার মধ্যে সেট করে রাখি আমি, ট্রেডার ওয়াইটি, কোন ট্রেন্ড কারা কোন জায়গা থেকে কি হইতেছে, আমার চোখের সামনে সব কিছু আইসা পড়বে, অটোমেটিক সব কিছু আইসা পড়বে, সব কিছু অটোমেটিক, বিকজ অফ হার্ডওয়ার্ক, কষ্ট করছি ওরকম পরিমাণ, এই জন্যই এখন চোখের সামনে সব অটো বলে দেয় আমাদের মার্কেট। অ্যান্ড গ্যাম্বলিং মোটামুটি ভালো হয়ে গেছে, আর ট্রেড করার দরকার নেই আজকের জন্য এইটুকুই। অ্যান্ড যেটা বলতেছিলাম যে গ্যাম্বলিং মোটামুটি ভালো হয়ে গেছে, ওভার ট্রেড হয়ে যেতেছে আজকে। অ্যান্ড অ্যামাউন্টটা কমায়নি, একটু অ্যামাউন্ট কমায় নিব, ওকে। এখান থেকে আমরা $20 করে ওভারঅল অল্প কিছু ট্রেড করার ট্রাই করবো, অল্প কিছু। সো আমি কি কোনটা বলতে চাইছি আপনি বুঝতে পারছেন, যে আপনি ফরেক্সের লজিক যদি বাইনারিতে খাটান, উইনিং, আমি এটা বলতেছি না যে কাজ করবে না, উইনিং রেট পাবেন না ভাই। 60-50 মুখস্থ, অ্যাজ লাইক মুখস্থ বিদ্যা, কোনো সময় কাজ করবে, কোনো সময় কাজ করবে না, এরকমই। অ্যান্ড এইখান থেকে বায়াররা ইঙ্গলস করছে, প্রিভিয়াস মার্কেট ওভার টার্গেট ছিল, এটা ফুলফিল করা, এখান থেকে বায়াররা আসবে সিম্পলভাবে, এটা মার্কেট ওভার টার্গেট, এখন টার্গেট ফুলফিল করছে, যে কোনো সিচুয়েশন হতে পারে। সো এইখান থেকে আমি কিন্তু ট্র্যাপগুলো বুঝাই দিতেছিলাম আপনাদের, এই যে এখন এটা হলো আমাদের সেলার ইন্টারেস্ট পজিশন, মার্কেট যত নিচে আসবে, এই যে বাইং প্রেশার দিছে, এখন মার্কেট ওভার টার্গেট 200 যে প্রাইসটা, এটা ফুলফিল করা। আমি আপনি ট্রেড করতে পারবো, বাট মার্কেট সিচুয়েশন লাগবে। সেলিং প্রেশার দিলে আপরের জন্য ট্রেড নেওয়া যাবে, সেলিং প্রেশার উপরে যাইতে হবে, নিচে যাইতে হবে মার্কেটের, সেলিং প্রেশার, আরও সেলিং প্রেশার দিয়ে, হ্যাঁ মার্কেট স্টে করা নিচে, হ্যাঁ গুড, একটা আপরের জন্য ট্রেড নিব, একটা, বিকজ মার্কেট, আচ্ছা সোজা ফল হয়ে গেছে, ওকে। আম সো সরি, উপরে আমাদের সেলার জোন ছিল, এই যে এখান থেকে সেলার জোন, আমি দেখি না এটা, আচ্ছা সরি, যেটা বলতে এই জন্য কথা বলি না, আগে ট্রেড নিতে হবে তারপর দেন কথা বলবো। আচ্ছা সরি, যেটা দেখতেছিলাম এটা ইগনোর করি, মার্কেটটা ইগনোর করি। আচ্ছা SOI, ওকে। অ্যান্ড রবিবার মার্কেট কারসাজি করবে, সমস্যা নেই, করুক না ভাই, কতক্ষণ কারসাজি করবে। আপরের জন্য ট্রেড নেন, যেটার মধ্যে যত বেশি আপনার, আমি কিন্তু আবারও বলতেছি গ্যাম্বলিং করবো ভাই, যেটার মধ্যে রিস্কই হইতেছে ওটার মধ্যে একটা ট্রেড করতেছি, আমার মতো ঠান্ডা মাথায় থিঙ্ক করেন ভাই, যেটার মধ্যে প্রফিট বেশি দিবে ওটার মধ্যে বেশি অ্যামাউন্ট ইউজ করা ট্রাই করতেছি। এখান থেকে আমাদের গ্যাপ আপ করছিল বায়ার পজিশনে, বাট এই জোনটা মার্কেট ব্রেক না করে মার্কেট ডাউনে ফল হয়েছে সোজা, এখন এইখান থেকে ওভারলেপ করছে, বায়ার পজিশনে, অ্যান্ড মার্কেট এখান থেকে দেখাইতেছে আমরা ইঙ্গালস করছি, ডাউনে আসো। সব ধরনের ট্রেডাররা যারা নতুন ট্রেডার এখান থেকে ডাউনার ডিরেকশন ট্রেড নিতেছে, নিবেই, আমরা আপরের জন্য ট্রেড নিব, আমাদের কাছে মোর এনাফ সাইকোলজি বা মোর এনাফ নলেজ, সো আমাদের প্রফিট দিতে হবে। আমি কিন্তু এটাই বলতে চাইতেছি যে যেটার মধ্যে ভাই মানি ম্যানেজমেন্টকে আমি নিজে করতেছি, এইখান থেকে আমার নিজে সব মানি ম্যানেজমেন্ট হয়ে যেতেছে, যেটার মধ্যে রিস্কই লাগতেছে একটা ট্রেড করছি,
যেটার মধ্যে ওভার কনফিডেন্স আছে 10টা ট্রেড করছি। সব কিছুই আপনার নিজের উপর। এটাও ডাউনে ফল হতে পারে, এটা পুরোটা একটা স্ট্যাক এরিয়া বানায় ফেলছে, এটা স্ট্যাক বানায় ফেলছে যখন তখন যে কোনো। এখন যদি বাইরে ব্রেক করে উপরে যায় তারপর আমরা আবার কন্টিনিউ করবো বাইরের সাথে, তাছাড়া আমরা এই স্ট্যাক এরিয়াটা ইগনোর করার ট্রাই করবো, যখন তখন যে কোনো ট্র্যাপ বানায় ফেলবে। সো আপনি আগে বুঝেন, মার্কেট বুঝেন, দেন তারপর আপনি প্রফিট লসের থিঙ্ক করেন ভাই। অ্যান্ড মার্কেট খুব সুন্দর আছে, সব কিছু প্রপার কাজ করতেছে অ্যাজ লাইক রবিবার মার্কেট হিসাবে, যতটুকু ট্র্যাপ করার কথা ততটুকু করতেছেন। ওকে, ওভারট্রেড করবেন না, ওভারট্রেড আপনার জীবন ধ্বংস করতে পারে। অ্যান্ড করেন ওভারট্রেড তখন করেন একটা মাসিক থিঙ্ক রাখছেন, এই মাসে $10,000 প্রফিট এলে স্টপ করে দিবেন। $10,000 হিট করে ফেলছেন, $12,000 হয়ে গেছে, $2,000 আছে, এটা দিয়ে করেন, আপনি ওভারট্রেড করেন। নিজেকে কন্ট্রোল করতে পারতেছেন না, করেন ওভারট্রেড, $1 করে করেন, সারাদিন ট্রেড করেন, সমস্যা নেই। আপনার মাসিক যেটা থিঙ্ক ছিল ওটা তো ফুলফিল হয়েই গেছে, ওটা ফুলফিল হয়ে গেছে, এখন করেন না ভাই, কোনো সমস্যা নেই। বাট ওই যে একটা কথা আছে না, নিজের ঘর ঠিক রেখা বাইরে আপনি যত আকাম করেন, এরকমই কথা আমি বাংলা ভাষায় বলছি, মাইন্ড করবেন না। নিজের ঘর ঠিক বলতে আপনার মাসিক যেটা থিঙ্ক ছিল ওটা ফুলফিল হয়ে গেছে, এখন আপনি করেন যত ট্রেড ইচ্ছা করেন, সমস্যা নেই, মার্কেট আপনাকে প্রফিট দিতে বাধ্য থাকবে। নিজের ঘর মানে মাসিক যেটা থিঙ্ক ছিল ওটা কমপ্লিট হয়ে গেছে, দেন তারপরে আপনি ওভারট্রেড করেন, লস করেন, প্রফিট করেন, আপনার কোনো সাইকোলজি ইফেক্ট পড়বে না, বিকজ আপনার মাথা কুল থাকবে, আপনার মাথায় তো এটা সেট হয়েই রয়েছে, আমার মাসের যেটা থিঙ্ক ছিল এটা প্রফিট করে নিয়েছি। অ্যান্ড অনেকে টেক্সট করে বলে না যে ভাই পার ডে $10 $20 প্রফিট করার জন্য আমার কতটুকু ডিপোজিট করার দরকার, এটা প্রফিট করার জন্য কতটুকু, আপনার এটা প্রফিট করার জন্য $100 থেকে $200। আপনি যদি $20 প্রফিটে থিঙ্ক করেন $200 লাগবে, $10 থিঙ্ক করলে $100 লাগবে মাস্ট, বিকজ 10% সবসময় টেক প্রফিট 10% থাকবে, সবার 10% থাকবে, টেক প্রফিট 10%, স্টপ লস থাকে 20%। $20 প্রফিট করতে হলে $40 রিস্ক ম্যানেজমেন্ট নিতে হবে। অ্যান্ড ভয় পায়েন না, মার্কেট হাই ভোলাটাইল দেখে আবার ভয় পায়েন না, মার্কেট আজকে কাজ করতেছে সব কিছু, কালকে ট্র্যাপের মধ্যে নিবে মার্কেট। মার্কেট ওভারঅল টার্গেট ছিল এটা ফুলফিল করা, এটা ফুলফিল করবে না, এই জন্য ওভারলেপ করছে। একটু উপরে গেলে সেফটি মার্জিনে ট্রেড নিব, বিকজ মার্কেট এখান থেকে যখন তখন যে কোনো সিচুয়েশন হবে, হাই ভোলাটাইল মার্কেট। এটা ছিল ওভারঅল টার্গেট, এই যে 900 মার্কেটের সিঙ্গেল ক্যান্ডেলের টার্গেট ছিল উপরে ফুলফিল করা, বাট ক্যান্ডেল ওভারলেপ করছে, সেলার পজিশনে সেলার আসবে, এই জন্য আমরা ডাউন ডিরেকশন ট্রেড নিছি। অ্যান্ড মার্কেট বুম করে রকেট হয়ে গেছে। সো নলেজ থাকলে আপনি এরকম ঘুরতে 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 ট্রেড করতে পারবেন সব জায়গায়, বিকজ আপনি প্রত্যেকটা ক্যান্ডেলের লজিক বুঝতেছেন। একটা মানুষ প্রত্যেকটা ক্যান্ডেলের লজিক বুঝলে কখনো লুজার হয়ে বের হয় না। সো আমি বলবো ধৈর্য রাখেন, মার্কেটে বুঝার ট্রাই করেন, সময় দেন, হার্ডওয়ার্ক করেন, কষ্ট করেন। উইনিং রেট ডাজেন্ট ম্যাটার, দিন শেষে আপনি কতটুকু প্রফিট হইতেছেন এটা আমাদের লিডার বোর্ডে দেখবেন, লিডার বোর্ডের মধ্যে সামটাইম দেখবেন আমি 500 ট্রেড করছি, এর মধ্যে 340-এর মতো প্রফিট আসছে। তো এখান থেকে উইনিং রেট আপনি কত ধরবেন, 500 রেটের মধ্যে 340টা প্রফিট আসছে। ওই দিন প্রায় কত ট্রেড করছি জানি, 400 কত জানি ট্রেড করে ফেলছি। আমি যেদিন গ্যাম্বলিং করি ওই দিন আমি নিজেই বলি সবাইকে, অ্যান্ড আজকেও সেম। সো ইজি ট্রেডিং, সময় দেন, মার্কেটে সময় দেন, নিজের নলেজের প্রতি সময় দেন। অ্যান্ড আবারও বলবো ফরেক্সের কনসেপ্ট বাইনারিতে খাটান না ভাই, আপনি শিখার যে জিনিসটা আপনি ভুল জিনিস শিখছেন, এই জন্য এখান থেকে প্রফিটেবল না, আপনি লস করতেছেন বাইনারিতে, আপনি আপনার স্ট্র্যাটেজি ইউজ করতেছেন ফরেক্সের। সো ওইটা কখনোই কাজ করবেন না, আপনি একদম সিম্পল হয়ে বুঝে। হ্যাঁ, আমি 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 এরকম না যে আপনার ফরেক্স সম্পর্কে ধারণা নাই বা আমি ফরেক্স সম্পর্কে বুঝি না, এরকম না। হ্যাঁ, সো সিম্পলভাবে দেখেন, এইখান থেকে একটু বোঝানোর ট্রাই করি যে কীভাবে মার্কেট ট্র্যাপ করে বা কীভাবে মার্কেট ট্র্যাপ করবে। ওকে, সিম্পলভাবে বুঝেন। এইখান থেকে আমাদের আমি একটু ফরেক্সের কনসেপ্ট আপনাদের বোঝানোর ট্রাই করি। হ্যাঁ, একটু সময় দেন, একটা মিনিট সময় দেন। এইখান থেকে একটা রেজিস্ট্যান্স ড্র করছেন উইথ প্রাইস এইখান থেকে। সো আপনারা কি করছেন, এইখান থেকে ড্র করার পরে আপনারা এরকমভাবে এইখান থেকে এসএল লাগাইছেন এরকম, অ্যান্ড এইখান থেকে টেক প্রফিট লাগাইছেন এরকম। সো মার্কেট যখন এইখানে গেছে, এইখান থেকে আইসে এইখানে গেছে, সুন্দর মতো মার্কেট কিন্তু সোজা বিগ ফল আসে, অ্যান্ড আপনারা কিন্তু অনেক ভালো প্রফিট জেনারেট করছেন। ওকে, ফরেক্সের কনসেপ্ট এটা ট্র্যাপ জিনিসটা জানেন, এটা ট্র্যাপ হয় কীভাবে, এই যে দেখেন, আরও একদম ডিটেলসে দেখাই।
সেম লজিকটা আপনারা কি করছেন এখানে অ্যাপ্লাই করার ট্রাই করছেন বিগিনাররা। প্রো ট্রেডারদের কথা বলতেছি না ভাই, আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি তাহলে আই এম সো সরি, বিকজ আমি ফরেক্সে নতুন নতুন প্রায় 1 বছর হয়েছে, সো ওরকম পরিমাণ আপনাদের মতো প্রফেশনাল না, এটার আগেও আমি বলছি। অ্যান্ড এইখান থেকে আপনার ছিল এসএল এই জায়গায়, এরকমভাবে আপনি লাইন ড্র করছেন, এসএল লাগাইছেন এই জায়গায়, অ্যান্ড এরকমভাবে আপনি টেক প্রফিট লাগাইছেন। বাট আপনার মার্কেট কী করছে, এইখান থেকে এসে আপনার এসএলটা সুন্দর মতো খায় দিয়ে চলে গেছে, দেন তারপর আমার মার্কেট কিন্তু সোজা ফল হয়েছে। সো আমি ট্রেডার ওইটি কী করতাম জানেন আপনার, আমি কিন্তু সেম কনসেপ্টগুলো নিয়ে কাজ করি। আমি বৈশা থাকি কখন মার্কেট আপনাদের এসএল খাবে, এসএল খাওয়ার পরে যখন ইনগালস করছে, বিগ মুভ নিছে, এই জায়গা থেকে আমি সেল করা শুরু করছি, অ্যান্ড এই জায়গা থেকে আমার টেক প্রফিট হয়ে গেছে ইজিলিভাবে। আপনারা থিঙ্ক করেন বেসিক, আমি থিঙ্ক করি অ্যাডভান্স, এই জন্য আপনাদের রুলসের সাথে আমার রুলস কখনো মিলে না। আপনারা থিঙ্ক করেন ফ্রন্টে যা দেখাইতেছে, মার্কেট যা দেখাইতেছে, বাট আমি মার্কেটে ডিপ থিঙ্ক করি। আপনি বাংলাদেশে কয়জন ট্রেডার দেখছেন আমাদের মতো, কয়জনরে দেখছেন? অহংকার করে আমি কিন্তু বলতেছি না ভাই, আমি জাস্ট এটা বুঝাইতে চাইতেছি যে সব কিছুর ডিটেলস আছে, সব কিছুর ডিপ জিনিস আছে, শেখার জন্য সময় দেন, ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবেন। উইশ ইউ বেস্ট অফ লাক। আজকের জন্য এটুকুই, জাস্ট আমি কিচ্ছু জিনিস আপনাদের দেখানোর জন্য এত কিছু বলা। সো বুঝতে পারছেন, স্মার্ট যারা বা যারা এই সম্পর্কে ভালো ধারণা, আপনারা কিন্তু ইজিলিভাবে সব কিছু বুঝতে পারছেন। সো এই তো, ভালো থাকবেন, উইশ ইউ বেস্ট অফ লাক, গুড বাই।